অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি যে সূর্য এবং দীপা মন্দিরে দাঁড়িয়ে থেকে কথা বলতে থাকে। মন্দিরে এসে সূর্যর অনেক কিছুই মনে পড়তে থাকে এবং সূর্য বলতে থাকে, আমি এখানে এর আগেও এসেছি, এই জায়গাটা আমার অনেক বেশি পরিচিত মনে হচ্ছে। তখন দীপা সূর্যকে মনে করানোর চেষ্টা করতে থাকে। এরই মধ্যে বাড়ির সবাই চলে আসে। উর্মি এসে সূর্যকে বলে, দাদা ভাই তুমি আবার এখানে চলে এসেছো? কাকিয়া তখন সূর্যকে বলে, সূর্য তুমি এখানে না বলে কেন চলে এসেছো? আমাদের কি টেনশন হয় না? তখন সূর্য সবার উপর খুব বিরক্ত হয় এবং বলতে থাকে, তোমরা কি আমার টেনশন করা বাদ দিবে? আমি কি বলেছি আমার জন্য তোমরা টেনশন করো? আর সব জায়গায় গেলে কি তোমাদের থেকে আমার পারমিশন নিতে হবে? প্রবীরবাবু তখন বলে, এটা একটা মন্দির, আর এখানে বিশৃঙ্খলা না সৃষ্টি করে চলো সবাই বাড়িতে চলো। এই বলে সূর্যকে নিয়ে সবাই বাড়িতে চলে আসে। দীপা তখন ঠাকুরের সামনে দাঁড়িয়ে থেকে বলতে থাকে, সব দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম মা, তুমি আমার পরিবারকে রক্ষা করো। পরের দিন সকালে দেখা যায় রূপা তার মায়ের কাছে আসে, সেখানে অভিনাশও থাকে। তখন অভিনাশ দীপাকে বলে, আপনি একা একা কেন থাকবেন? আপনার মেয়ের বাড়ি এখানে, আপনি আপনার মেয়ে বাড়িতে থাকবেন। তখন রূপা বলে, চলো মা, তুমি আমার সঙ্গে চলো, তুমি আমার বাড়িতে থাকবে, তোমাকে আমি আর এক মুহূর্ত একা থাকতে দেবো না। দীপা তখন বলে, সে না হয় আমি থাকবো, কিন্তু আপনি আপনি কোথায় থাকবেন? তখন অভিনাশ বলে, আমার জন্য চিন্তা করবেন না, আমি এখানেই কমফোর্টেবল আছি, আর আমার কোনো প্রবলেম হলে আমি আপনাদেরকে ফোন করে জানিয়ে দেবো। রূপা তখন হোটেলের মানুষজনকে অভিনাশের দায়িত্ব দিয়ে যায় এবং বলে যায় যে অভিনাশের যেন কোনো প্রবলেম না হয়, এবং হোটেলের মানুষজনকে এক্সট্রা টাকাও দিয়ে যায় দীপা। অন্যদিকে আমরা দেখতে পাই দীপা তার মেয়ে বাড়িতে চলে আসে। দীপা তখন রূপাকে বলে, বাহ, তোর বাড়িটা তো খুব সুন্দর করে সাজানো। তখন রূপা বলে, বাড়িতে শুধুমাত্র আমিই থাকি, যেমন তেমন করে রাখি। তখন দীপা বলে, কৃষ্ণ কোথায় থাকে? কৃষ্ণ তোর সঙ্গে থাকে না? তখন রূপা তার মায়ের কথা এড়িয়ে যায় এবং মাকে বলে, মা দাঁড়াও, তোমার জন্য আমি এক গ্লাস পানি নিয়ে আসি। এই বলে তার মায়ের জন্য পানি আনতে চলে যায়। দীপাকে যখন রূপা পানি এনে দেয়, তখন দীপা বলে, তোর মা তোর বাড়িতে এসেছে আর তুই শুধু পানি খাওয়াবি? যা, আমার জন্য এক কাপ চা করে নিয়ে আয়। রূপা যখন চা করতে চলে যায়, সেই ফাঁকে দীপা কৃষ্ণকে কল করে এবং বলে, কৃষ্ণ, আমি মা বলছি, তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো। তখন কৃষ্ণ বলে, আমার একটু কাজ আছে, কাজ কমপ্লিট করে আমি আসছি মা। রূপা যখন দীপাকে চাটা এনে দেয়, তখন দীপা বলে, আমার আজকে কেন জানি খুব ভালো লাগছে, খুব খুশি খুশি লাগছে, মনে হচ্ছে আমি আমার নিজের হাতে বাজার করে রান্না করে খাই। তুই দাঁড়া, আমি বাজার করে আনি, রান্না করে একসাথে খাবো। রূপার খুব অদ্ভুত লাগে, কারণ এত কিছু হয়ে যাওয়ার পরও দীপা কিভাবে এত হাসি খুশি। অন্যদিকে সেনগুপ্ত পরিবারেও জামাই ষষ্ঠীর আয়োজন শুরু হয়ে গিয়েছে। উর্মির মা তার জামাইয়ের জন্য রান্নাবান্না করছিল। তখন প্রবীরবাবু উর্মির মাকে বলে, আপনার তো হিসেবে দুইটা জামাই, আপনি একজনের খাবার কেন রান্না করছেন? তখন উর্মির মা বলে, বেয়াই, আপনি ভুলে গিয়েছেন, আমি আমার দুই জামাইয়ের জন্যই রান্নাবান্না করছি। সূর্য আমার বড় জামাই এবং জয় আমার ছোট জামাই। তখন সূর্য উর্মির মায়ের কথা শুনে বেশ অবাক হয়ে যায় এবং বলে, কে আপনার বড় জামাই? আমি আপনার বড় জামাই? আপনি এই কথা কেন বললেন? তখন উর্মির মা ভ্যাবাচ্যাকা খেয়ে যায় এবং কি উত্তর দিবে কিছুই খুঁজে পায় না। প্রবীরবাবু তখন উর্মির মাকে বলে, বেয়ান, প্রশ্নটা সূর্য আপনাকে করেছে, উত্তরটা আপনিই দিবেন। তখন উর্মির মা কোনো কিছু বুঝতে পারে না। উর্মির মা তখন মুখ দিয়ে বলে ফেলে, তুমি আমার দীপার বর, সেই জন্য আমার বড় জামাই। ঠিক সেই সময় উর্মির মায়ের হাতে থাকা থাল উর্মি মাটিতে ফেলে দেয় এবং এই কথাটা সূর্যর কান পর্যন্ত যায় না। সূর্য তখন বলে, কি বললেন আপনি? কার বর? আর উর্মি, তুমি কথাটা এড়ানোর জন্য এই জিনিসটা ফেলে দিলে, তাই না? তখন উর্মি বলে যে, না না দাদা ভাই, তুমি আমাকে ভুল বুঝছো। মা বলছিল টিভিতে দেখো দীপাকে দেখা যাচ্ছে, দীপার সাথে এটা তার হাজবেন্ড। সূর্য তখন ওই নিউজটা দেখে প্রচণ্ড ক্ষেপে যায় এবং মনে মনে ভাবতে থাকে, দীপার সঙ্গে অভিনাশকে কোনোভাবেই মানায় না, দীপার বর কোনোভাবে অভিনাশ হতে পারে না। এই বলে রেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রূপার বাড়িতে কৃষ্ণ আসে। কৃষ্ণ এসে দরজায় নক করতেই রূপা দরজা খুলে দেয় এবং কৃষ্ণকে দেখে অবাক হয়ে যায়। কৃষ্ণকে দেখে রূপা বলে, তুমি এখানে? তখন কৃষ্ণ বলে, আমাকে মা ডেকেছেন। তখন দীপা বলে, তুমি আমার জামাই, তোমার জামাই ষষ্ঠী করবো না? তখন রূপা প্রচণ্ড ক্ষেপে যায় এবং বলে, মা তুমি কৃষ্ণকে কেন এখানে ডেকেছো? তখন দীপা রূপাকে বলে, তুই কোনো কথা বলবি না, কৃষ্ণ আমার জামাই, ওকে আমি জামাই ষষ্ঠী খাওয়াবো। তখন কৃষ্ণ বলে, এত কিছু আয়োজন করার কি দরকার ছিল? দীপা তখন কৃষ্ণর দিক তাকিয়ে হাসে এবং কৃষ্ণকে খাইয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। পরবর্তী এপিসোডটি পেতে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।